প্রবল বৃষ্টি হচ্ছে এবং আমাদের বাঁধ ভেঙে গেছে এবং ধস নিয়েছে 200-250 ফুট মতন এবং আমাদের পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় থাকছে। এবং আমাদের এই 172 নম্বর বুথে যতই কাজ হচ্ছে নদী বাঁধের, এই বঙ্কিমবাবু বলে দিয়েছেন উনি যে এখান থেকে কাজ করলে নাকি ওদের সাগর এলাকাটা ভেসে যাবে, এই জন্য আমাদের এখানে ঠিক মতন মেরামত কাজ করছে না এবং আমরা ছেলে মেয়ে কোথায় যাবো। এবং আমাদের যত জায়গা জমি ছিল আমাদের সব নদীতেই পড়ে গেছে এবং আমাদের থাকার মতন কোনো রাস্তা নেই। এই যাটুকু ছিল, এইটাই শেষ সম্বল। আমরা কোথাও যাবো দুশ্চিন্তায় আছি এবং এই পরিবার নিয়ে আমরা রাত্রে ঘুম হচ্ছে না। আমাদের এখানে আছে 2000 থেকে 3000 পরিবার আছে আমাদের এই স্তর ধরে একদম পুরো 172 নম্বর বুথে। তো সাগরে এবং সীমন্ত মালী এবং অজিত গিরি প্রধান মহাশয় উনি বলছেন এই পড়ছে ওই পড়ছে বলতে বলতে ধরে কাজ করছে, সব টেম্পোরারি কাজ। এবং আমাদের এখানে খাঁচা দেওয়ার কথা ছিল, নদী বাঁধের খাঁচা ফেলাচ্ছে না উনি, এই করে সব কাজ সব নিজের আত্মসাতের জন্য সব গুছিয়ে নিচ্ছে। বলছে ওখানে কাজ হয়ে গেছে, এখানে কাজ হয়ে গেছে, এখানে 10টা লেবার দিয়ে কাজ করছে, ওখানে ওই কাজ করছে, হাফ কাজ করে চলে যাচ্ছে। বলছে ডেজার আসছে, এ আসছে, ওই আসছে বলেই কাজ করছে, হাফ কাজ করছে, হাফ কাজ করছে না। এবং বঙ্কিমবাবুর কাছে এবং নবান্ন পর্যন্ত আমাদের এখানে টেলিফোন করা হয়েছে যে হ্যাঁ ভালো কাজ হচ্ছে এবং যাবো আমরা। এবং মমতা দিকেও বলা হয়েছিল নবান্ন গিয়ে, বলছে হ্যাঁ কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখানে এই 72 নম্বর বুথে কোনো ভালো সঠিক সুব্যবস্থা নেই এবং পরিকল্পনা নেই যে কাজ ভালো থাকবে, মানুষ পরিবর্তন থাকবে, যে মানুষের কোনো ব্যবস্থাই নেই এখানে। বাঁধের কি পরিস্থিতি? এই তো দেখছেন আপনারা, এসে জল ঢুকে যাচ্ছে, বাঁধ কাজ হচ্ছে না, আমাদের পঞ্চায়েতও কাজ করছে না, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খুব ভয়ভাবে থাকি। বাঁধ কখন ধস নিয়েছে? এই তো রাত্রি নিয়ে গেছে, আর এখন ফার নিয়েছে। এখানে কোথায় যাবো, আমাদের বাড়িঘর করার জায়গা নেই, পঞ্চায়েত কোনো সুবিধা নিচ্ছে না। তারপরে সবাই আসে দেখে চলে যায়, বিরো থেকে লোক আসে দেখে চলে যায়, কেউ কাজ করছে না। কতটা আতঙ্কে রয়েছে? খুব ভয়ে ভয়ে আছে, এই ভাবছি ছেলেদের নিয়ে কোথায় যাবো এখন। বিশেষ ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে আজ সমুদ্র উত্তাল থাকবে। তাই সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা কেউ নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং আপনাদের নৌকাগুলিকে উপকূলে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখুন। সেই সঙ্গে নদীর সাইডে যিনাদের কাঁচা বাড়ি আছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাদের নিকটতম স্কুল গৃহ কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিন।